আসসালামু আলাইকুম। আমার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করি। আরও নতুন একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে হাজির হয়েছে আপনাদের মাঝে। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তাই ভিডিও শুরুতেই রিকোয়েস্ট করব সম্ভব হলে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন আমার আজকের ব্লগে কি কি থাকছে দেখার জন্য। আমার বড় মেয়ে আয়শা অনেক সুন্দর করে মেহেদি লাগাতে পারে, তাই সবসময় আমার ফ্যামিলির সবাই ওর হাতের মেহেদিটা লাগানোই পছন্দ করে। আর সব সময়ের মতোই আমার ছোটো মেয়ে স্নেহা বড় মেয়ে আয়শার হাতের মেহেদিটা লাগাচ্ছে, আর আমি পাশে বসেই আমার প্রিয় ভাই বোনদের সাথে শেয়ার করার জন্য একটু শ্যুট করেছি। এখন বাজে দুপুর 12:30 ম্যাবি। অনেক কিছুই রান্নাবান্না হয়ে গেছে, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো চলে এসেছে রান্না করে, পোলাও রান্না করব, তাই একটি হাঁড়ি চুলোয় বসিয়ে দিয়ে এখানে কিছু পরিমাণ রান্না রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম, সেই সাথে অল্প কিছু ঘি দিয়ে দিচ্ছি। আর পোলাওর চালটা অফ ক্যামেরায় আমি ধুয়ে একটি চালনিতে ঝরিয়ে রেখেছি। এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজগুলোকে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর এই পেঁয়াজগুলোকে একদম লাল করে ভাজার প্রয়োজন নয়, জাস্ট পেঁয়াজের গন্ধটা যাওয়া পর্যন্তই ভেজে নিয়েছি। এই পর্যায়ে মিডিয়াম সাইজের 2টা তেজপাতা আর 2টা দারচিনি অ্যাড করেছি, সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি লবঙ্গ আর এলাচ। এবার এগুলোকেও খুব ভালো করে এই তেল আর পেঁয়াজের সাথে ভেজে নেব। কিছুক্ষণ পরে যখন এখান থেকে ভালো স্মেল আসতে শুরু হয়েছে, এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আদা আর রসুন বাটা। আমার রেগুলার ব্লগ যেসব ভাই বোনেরা দেখেন তারা হয়তো জেনে থাকবেন, আমি সব সময় বলি আমি আদা রসুন একসাথে বেটে রাখি। তো আবারও আমি আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত এখান থেকে কাঁচা গন্ধটা চলে না যায়। ঝরিয়ে রাখা চালটাও আমি অ্যাড করে দিয়েছি। এবার এই চালটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। কম বেশি আমরা সব গৃহিণীরাই কিন্তু এই পোলাওটা রান্না করতে পারি, যেহেতু সাদা পোলাও কম আর বেশি সবাই রান্না করতে পারি। তবে একদম সাদা করে কিভাবে রান্না করা যায় সেই গুরুত্বপূর্ণ টিপসটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যখনই পোলাওটা রান্না করব, আর পোলাও রান্না করার জন্য যে পেঁয়াজটা ব্যবহার করি সেই পেঁয়াজটাকে বেশি লাল করে ভাজবো না, জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই আদা রসুন বা অন্যান্য মশলা দিয়ে এই সাদা পোলাওটা রান্না করব। তাহলেই কিন্তু এই পোলাওটা অনেক সাদা এবং সুন্দর দেখাবে, যেমনটা কি আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো আমি আগে যখন পোলাওটা রান্না করতাম তখন পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে তারপরে পোলাও রান্না করতাম। সেক্ষেত্রে দেখা যেত আমার পোলাওর কালারটা একটু চেঞ্জ হয়ে যেত, যেটা একেবারেই আমার কাছে ভালো লাগতো না। তো আমার এক আপুর কাছ থেকে আমি এই রান্নাটা শিখেছি, তখন থেকে মাশাআল্লাহ আমার এই পোলাওটা অনেক সাদা আর অনেক সুন্দর হয়। তো এখানে কিছু পরিমাণ লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি এখানে 1.5 লিটার পানি ইউজ করেছি। 1 কেজি চালের জন্য আমি 1.5 লিটার পানি ইউজ করেছি। তো কিছুক্ষণ রান্না করার পরে কিছুটা পানি শুকিয়ে আসছে, দেখুন বলক আসার পরে আমি চুলার হিটটা কমিয়ে কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে দমে বসিয়ে দেব, যেমনটা কি পোলাও রান্নার ক্ষেত্রে আমরা করে থাকি। তো খারাপ কাজের জন্য আমাদের কাউকে ঘৃণা করতে হয় না, মন থেকে ঘৃণা চলে আসে, বরদোয়া চলে আসে। সেম ভালো কাজের জন্য কিন্তু আমাদের মন থেকে অনেক বেশি দোয়া এবং ভালোবাসা চলে আসে। আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে যখন যে ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আপনারা চাইলে সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর একটি করে লাইক দিতে ভুলবেন না প্লিজ। সম্ভব হলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনাদের সাথে ওরাও দেখতে পারে, ওদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর একটি করে লাইক দিতে ভুলবেন না প্লিজ। অনেক ভাই বোনরা আছেন প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন। আমি যখন আপনাদের কমেন্টগুলো পড়ি তখন বুঝতে পারি আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকেন। তাদের জন্য আমার মন থেকে অনেক বেশি দোয়া এবং ভালোবাসা রইল। তো যাই হোক, আমি পোলাওটাকে দমে বসিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে একটি খুন্তির সাহায্যে
এই তো নাড়া দিয়ে দিচ্ছি, উপরের অংশটা নিচে দিয়ে দিচ্ছি আর নিচের চালগুলো উপরে দিয়ে দিচ্ছি। এবার আরও কিছুক্ষণ বসিয়ে রাখবো। তার আগে এখানে আমি কিছু পরিমাণ ঘি অ্যাড করছি। অ্যাকচুয়ালি আমি মেপে দিচ্ছি না, সেজন্য আইডিয়া করে বলছি। আর এখানে দিয়ে দেব গোলাপ জল। অনেকেই কেওড়া জল পছন্দ করেন, তবে আমি গোলাপ জলটাই পছন্দ করি। কেওড়া জলের স্মেলটা আমার কাছে একদম বিশ্রী লাগে, যেটা একেবারেই ভালো লাগে না। আর পোলাও থেকে শাহি ফ্লেভার পেতে হলে অবশ্যই গোলাপ জল বা কেওড়া জল ইউজ করতেই হবে। তো আমি পোলাওটা দমে বসিয়ে রেখে আবারও ঘরে চলে এসেছি। আর আমার মেয়ের মেহেদিটা এখনও কমপ্লিট হয়নি। ও কিভাবে ডিজাইনটা করছে আর ডিজাইনটা কেমন হবে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। তো ভিডিওটা বেশি বড় হয়ে গেছে ইদানিং। আমার ভিডিওটা একটু বেশি বড় হওয়ার কারণ হচ্ছে আমার ওয়াচ টাইমটা অনেক কম। আমার সাবস্ক্রাইবার অনুযায়ী ওয়াচ টাইম অনেক কম, তাই একটু বড় বড় ভিডিওই আপলোড করছি। তো আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমরা যেহেতু ইউটিউবে নতুন কাজ করছি, তাই একজন আরেকজনকে সাপোর্ট করব। একজন আরেকজনের ভিডিওগুলো ফুল না দেখতে পারলেও অন্ততপক্ষে 4-5 মিনিট করে একজন আরেকজনেরটা দেখব, তাহলেই কিন্তু আগে বাড়া সম্ভব হবে। আর নয়তো যেখানে আছি সেখানেই থেকে যেতে হবে। আমার প্রিয় ভাই বোনেরা হয়তো বা অনেকেই আমার কথার ভাষা বুঝতে পারছেন। আমি জানি আমি অনেক সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি না, তবে আমি যেভাবে সবসময় বলি বা যেভাবে বলতে পছন্দ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আমার ভাষা যদি আপনারা কেউ বুঝে থাকেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমিও সবসময় চেষ্টা করি আপনাদের ভিডিওগুলো দেখার এবং আপনাদেরকে সাপোর্ট করার। তো অনেক ভাই বোনেরা যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন, আমি আপনাদের কমেন্টগুলো যখন পড়ি তখন বুঝতে পারি যে আপনারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই ছিলেন। তাদের ভিডিও আমি ফুল দেখি, যত ব্যস্তই আমি থাকি না কেন। যদিও একটু দেরি হয় ভিডিওটা দেখতে, কিন্তু ফুল দেখার চেষ্টা করি। তো যাই হোক, ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, এখানে বিদায় নিব। আবারও কথা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।